নমস্কার, সাফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আইলা আমফানের পর সেই আতঙ্কের মে মাসে সাগরে চোখ রাঙাচ্ছে আরও এক ঘূর্ণিঝড়, যার নাম রেমাল। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে বাংলায়, আদৌ পড়বে কিনা, সেই নিয়ে মেগা আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হচ্ছে যে একটা লো প্রেসার এরিয়ার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে 22 তারিখ নাগাদ। এবং এই যে লো প্রেসার সিস্টেমটি, এটা প্রথমে উত্তর পূর্বমুখী দিকে মুভ করার সম্ভাবনা আছে এবং ওটার আপনার একটা ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ারও সম্ভাবনা আছে সেন্ট্রাল পার্টস অফ বে অফ বেঙ্গলে অ্যারাউন্ড 24শে মে। সুন্দরবনে চোরা শিকারীদের হাতে খুন হলেন বন দপ্তরের এক কর্মী। রায়দিঘির বাসিন্দা বছর 59-এর নিহত বনকর্মীর নাম অমলেন্দু হালদার। জানা গেছে শনিবার রাতে বোট নিয়ে সুন্দরবনের বিদ্যা রেঞ্জের অফিসের অধীনে নেতাধুপানি ক্যাম্প এলাকায় জঙ্গল সংলগ্ন নদীতে টহল দিতে বেরিয়েছিলেন অমলেন্দু বাবু। সঙ্গে ছিলেন আরও 3 জন কর্মী এবং বোটের 2 কর্মী। সে সময় আচমকাই হরিণ শিকারীদের মুখোমুখি হন বনকর্মীরা। আর বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় চোরা শিকারীরা। পাল্টা গুলি চালায় বনকর্মীরাও। দুপক্ষের ব্যাপক গুলির লড়াই চলাকালীন চোরা শিকারীদের ছোড়া গুলি লাগে অমলেন্দু বাবুর শরীরে। অভিযোগ, পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করা হয়, কারণ তার মাথায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে। বনকর্মীরাই তার দেহ উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানায় নিয়ে যায়। বন দপ্তরের পক্ষ থেকে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি চোরা শিকারীদের খোঁজে তদন্ত চালাচ্ছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ এবং বন দপ্তর। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে অন্যতম ছিল ঘোড়া দৌড় প্রতিযোগিতা, বর্তমানে যা প্রায় অবলুপ্তির পথে। তবে গ্রামীণ বাংলার আবহমান সংস্কৃতির এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষ্যেই দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে আজও আয়োজন করা হয় ঐতিহ্যপূর্ণ ঘোড়া দৌড় প্রতিযোগিতা। ভোট উৎসবের মধ্যেই রায়দিঘির কুমড়াপাড়া অঞ্চলের 5 পুকুর আটেশ্বর তলায় যুবকবৃন্দের পরিচালনায় অনুষ্ঠিত হলো বিরাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা। এদিন আটেশ্বর তলার মাঠে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সরমা সর্দার। তীব্র দাবদাহ উপেক্ষা করে বাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে মাঠের চারপাশে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। আর এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেন ডায়মন্ড হারবার, কুলপি, লক্ষ্মীকান্তপুর, পাথর প্রতিমা সহ বিভিন্ন এলাকা থেকে আসা 15 থেকে 16টি ঘোড়া। দীঘা পাঁশকুড়া লোকাল ট্রেনের সঙ্গে বালি বোঝা ইঞ্জিন ভ্যানের সংঘর্ষ, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রেল। সূত্রের খবর, এদিন 11টা নাগাদ দীঘা থেকে পাঁশকুড়া যাওয়ার জন্য কাঁথি স্টেশন থেকে যাত্রীবাহী লোকাল ট্রেনটি ছাড়তেই ঠিক সেই সময় মাসুরদা থানা এলাকায় শিলিবাড়ি রেল ক্রসিংয়ে একটি বালি ভর্তি ইঞ্জিন ভ্যান রেল লাইন পারাপার করার সময় লাইনের ওপর খারাপ হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে চালক ইঞ্জিন ভ্যানটি সরানোর জন্য স্থানীয়দের কাছে সাহায্য চাইতে গেলে ওই সময় পাঁশকুড়াগামী লোকাল ট্রেনটি সজোরে ধাক্কা মারে ইঞ্জিন ভ্যানে। প্রবল ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ভ্যানটি। তীব্র ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। ঘটনায় আহত বা হতাহতের কোনো খবর না থাকলেও আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। শেষ রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারে জোর দিচ্ছেন সমস্ত রাজনৈতিক দলগুলি। শেষ রবিবাসরীয় ভোট প্রচারে তমলুক টাউনের বিভিন্ন ওয়ার্ডে ঘুরলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। কেউ বা রজনীগন্ধার মালা পরিয়ে দিচ্ছেন, কোথাও আবার ফুলের বুকে দিয়ে প্রার্থীকে সংবর্ধনা জানাচ্ছেন সাধারণ মানুষ। 25শে মে কার ওপর ভরসা রাখবে জনতা জনার্দন, সেটাই এখন দেখার। মদন মাইতি, সাফনাভিক নিউজ, পূর্ব মেদিনীপুর। জয় হিন্দ।